আসসালামু আলাইকুম। বাচ্চাদের বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে। ওরা ওর বাবার সাথে পরীক্ষা দিতে যাচ্ছিল। ছোটবেলায় বাবার হাত ধরে পরীক্ষা দিতে যাওয়ার মতো সুযোগ আমার হয়ে ওঠেনি, কারণ আমার বাবা প্রবাসী ছিলেন। তো যাই হোক, এই তো সকালেই নাস্তা করে নিচ্ছিলাম। নাস্তা করতে করতেই দুঃসংবাদ চলে আসলো, আজকে আমার হেল্পিং হ্যান্ড আসবে না। তো একদমই মাথা গরম হয়ে গিয়েছিল আমার, কারণ যেহেতু বাচ্চাদের পরীক্ষা, রান্না, বিভিন্ন কাজ, এক্সট্রা কোনো কাজ যেন মাথায় কাজই করছিল না, এমন একটা অবস্থা। তো রান্নার সম্পূর্ণ মেনু আমি একদম চেঞ্জ করে একদমই সহজে যেটা করা যায় সেটাই করছিলাম। এর জন্যে আমি ডাল বসিয়ে দিয়েছি, কারণ ডাল হতে হতে আমি অন্যান্য সব কাজ শেষ করে নিতে পারবো। ডাল রান্না করার জন্য আসলে দাঁড়িয়ে থেকে ডাল রান্না করতে হয় না, এটা ছিল একটা। আর এদিকে আমি ডাল সিদ্ধ দেওয়ার পরে ওপরে যে ডাল বলক আসার আগে যে ফেনাটা ওঠে, সেই ফেনাটা আমি সবসময় ফেলে দিই, তাহলে ডালের কালারটা খুব সুন্দর হয়। আর ডাল সিদ্ধ হওয়া শুরুর আগেই আমি একসাথেই টমেটো দিয়ে দেই, যদি টমেটো ডাল রান্না করি তাহলে টমেটো একদম গলে একাকার হয়ে যায়। ডাল বিশেষজ্ঞ হয়ে গেছি মোটামুটি, কারণ বিয়ের পরপর আমি রান্নার বিষয়ে এই ডালটা নিয়েই খুব বেশি শাস্তি ভোগ করেছি। কারণ আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটা খাবার ছিল ডাল, আর আমার ডাল খুবই বাজে ছিল, খুবই বাজে হতো। এখন আলহামদুলিল্লাহ, এটা আগেও বলেছি। তো এই তো ডাল রান্না করতে করতেই, অন্যান্য কাজ শেষ করতে করতেই আমার বাচ্চাকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে। পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে ছিল। তো তাড়াহুড়া করেই চলে গেলাম, ভাবিদের সাথে গিয়ে একটু গল্পগুজব করছিলাম। এখানে আবার বিজনেসও চলছিল। বেশ ভাবিরা ঘরোয়াভাবেই একটু ব্যবসার ব্যবস্থা রেখেছে। অনেকেই থ্রি পিস বিক্রি করছে, অনেকেই ঘরোয়া খাবার বিক্রি করছে। এই ধরনের সব কিছু নিয়েই আলোচনা হচ্ছিল। তো এই তো কথা বলতে বলতেই বাচ্চাদের ছুটি হয়ে গেছে। আমার মেয়ে বের হয়েই ওই যে লাল ফিতাওয়ালা যে ব্যাগটা, সে বের হয়ে আমাকে উকিঝুঁকি মেরে খুঁজছিল, মা কি এখনও আসেনি। আমি আসলে পিছনেই ছিলাম, ও আমাকে দেখতে পাইনি। তো এই তো আসার পথে এই ছোট্ট ছোট্ট ছাগলগুলো দেখে আমার মেয়ের চোখ আটকে গেছে, কারণ কুত্তা, বিলাই, গরু, ছাগল এইগুলোর জন্য আমার মেয়ে পাগল পুরা। যাই হোক, কথাটা একটু অন্যভাবে বলে ফেললাম। তো ছাগল দেখেই সে ছাগলকে আদর করবে, ধরবে। তো এর মাঝখানে আমি যে আঙ্কেল ছাগলটা কিনে এনেছে, ছাগলগুলো, তার সাথে কথা বলছিলাম। আমি শুনে অবাক হয়েছি যে সে ছাদে ছাগলগুলো পালবে। আসলে মানুষের শখের কোনো শেষ নেই। আমার খুব ভালো লেগেছে শুনে। তার আগেও একটা ছাগল আছে তার, আবার এই দুইটাও সে কিনে নিয়েছে। আসলেই শখের শেষ নেই। এদিকে রাস্তার ধারে লাউয়ের ঝাঁকা হয়ে একদম একাকার। তো এই তো এসে সাথে সাথে ওই যে বললাম শর্টকাটের মধ্যে রান্না শেষ করতে হবে। তো ডিম ভুনা করে নিয়েছি, এর চাইতে সহজ খাবার আর হতেই পারে না। তো এই তো ছেলেরও আবার পরীক্ষা শেষ, ওকেও আনতে যাওয়ার সময় হয়ে গেছে, ওকেও আনতে চলে গিয়েছিলাম। এর মাঝখানে আরও অনেক কাজ করে নিয়েছি। তো ছেলেকে আনতে যাওয়ার পরে, তাকে আনার পরে সে গোসল করতে করতে আমি খাবার রেডি করে ফেলেছি। এই তো এখন ছেলেকে খাওয়াবো। আল্লাহ হাফেজ।